আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের কাছে শেয়ার করব। হয়তো আমার কথাগুলো অনেকের কাছে ভালোও লাগতে পারে, আবার হয়তো অনেকের কাছে খারাপও লাগতে পারে। ভালো মন্দ মিলেই তো আমরা, তাই না? আমরা যখন ফার্স্টের দিক থেকে স্বৈরাচারী পতনের অঙ্গীকারবদ্ধ হই আমরা, তখন থেকে কে বা কারা আমাদের সাথে ছিল, কারা আমাদের বিরোধিতা করছিল, কারা আমাদেরকে নির্যাতন করছিল, সব তো ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। বর্তমানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই যে 7 কলেজ নিয়ে ঝামেলা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, তারপর হচ্ছে আন্দোলন শুরু থেকে লাস্ট পর্যন্ত শুধু একটা মাত্র বিশ্ববিদ্যালয় করছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর দেশের আর কোনো ছাত্র সমাজ ভূমিকা পালন করে নাই। তারপর হচ্ছে যে এই যে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, এবং নিত্যদিনে যে ঘটনাগুলো ঘটতেছে এবং ঘটবে, এটার জন্য দায়ী কে? নিশ্চয়ই আমরা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদল, ছাত্র শিবির আলাদা আলাদা। এখন একটা সময় আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে হাত মিলিয়ে সবাই একসাথে আন্দোলন করছিলাম। আমরা ছাত্র শিবির, ছাত্রদল, বৈষম্য বিরোধী আন্দোলন, তারপর হচ্ছে যে দেশের আম জনতা সকলে মিলেই আমরা এই স্বৈরাচারী হাসিনাকে দেশ ছাড়া করছিলাম। কিন্তু আজ যা হচ্ছে, এটা আমাদের চোখের দৃষ্টিতে যেরকম খারাপ, মনের দৃষ্টিতেও খুবই জঘন্য। সময় কিন্তু এখনো বেশি দেরি হয় নাই, অল্প কিছু সময় হয়েছে। ওই দিন দেখলাম আমি, আবু সাঈদের একটা প্রতীকী ছিল, এর সামনে প্রস্রাব করতেছে। এত বড় সাহস পায় কেমনি? মুগ্ধকে নিয়ে এত ধরনের ষড়যন্ত্র করছে। এরপর বৈষম্য বিরোধী আন্দোলনের মেন নেতৃত্বের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে অনেক আওয়ামী লীগের, অনেক ছাত্রলীগের ক্যাডারদের খুব গুরুত্বপূর্ণ পদ দখল করতে দেখা যাচ্ছে। এর মধ্যে আবার নতুন করে মানে গণজোয়ার উঠল। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসনের জন্য দাঁড়াচ্ছেন, আর পঞ্চগড় 1 আসনের জন্য দাঁড়াচ্ছে আমাদের জনপ্রিয় জনাব শারজিৎ আলম। দেশটাকে কীভাবে বলবো কথাগুলো? দেশটাকে হাতের মোয়া। দেশে কি হতে যাচ্ছে? দেশের প্রত্যেকটা দিন ছাত্র সমাজ দ্বিধাদ্বন্দ্বহীনে দিন কাটাচ্ছে। ওদের কোনো সেফটি জোন নাই। এর মধ্যেও যে যেদিকে পারতেছে ওইদিকে লুটপাট করে খাচ্ছে, যে যেদিকে চাচ্ছে ওইগুলা সব দখলদারিত্ব বুক দখল করে রাখতেছে। কেন? এটার জন্য কি আমরা স্বৈরাচারীকে পতন করলাম? এটা 24-এর একটা বিপ্লব হলো। বিপ্লব হওয়ার পর বিপ্লবী সরকার গঠন করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই বিপ্লবী সরকার গঠন কেন হয় নাই? গাজীপুরে যে ছাত্রটা মারা গেল, এটার দায়ভারটা কে নিবে? এটার দায়ভারটা কে নিবে? দেশে প্রত্যেকটা দিন যে
দ্বিধাদ্বন্দ্বহীনতার মধ্যে ছাত্র সমাজ দিনাতিপাত করতেছে, তাহলে এ আন্দোলন করে ছাত্র সমাজ পেলোটা কি? জীবন দিয়ে গেল রাস্তায়, নেতৃত্ব দিয়ে গেল মাঠে, এরপরও ছাত্র সমাজের কোনো ভূমিকা পাচ্ছে না। পুরা দেশটাকে এখন একটা সিন্ডিকেট পরিচালনা করতেছে, পুরা দেশটাকে গুটি কয়েক মেম্বার মিলে লুটে ফুটে খাচ্ছে। জীবনে আমি কারো থেকে ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু চাই নাই, হয়তো চাইবো না। আমার পায়ের নিচে যতক্ষণ মাটি থাকবে ততক্ষণ আমি জোর গলায় কথা বলে যাব। আমার পায়ের নিচে মাটি নাই, আমি কিচ্ছু বলবো না। কিন্তু দেশটা নিয়ে আপনারা যে তালবাহানা করতেছেন, দেশটা নিয়ে আপনারা যে সিনিমিনি খেলতেছেন, আওয়ামী লীগের এতগুলা কুত্তার বাচ্চাকে আপনারা যে স্থান দিচ্ছেন, দলে দলে আশ্রয় দিচ্ছেন নিজেদের ছায়াতলে, এই অমানুষের বাচ্চাগুলা দেখবেন কাল আপনার কাল হয়ে দাঁড়াবে, কাল আপনার কাল হয়ে দাঁড়াবে। দেশের নিত্যদিন নতুন নতুন নাটক দেখতেছি, দেশের নিত্যদিন নতুন নতুন নাটক দেখতেছি। এখন অনেকে আমাকে বলে, ভাই আপনাকে নিয়ে আমার সন্দেহ হয়, আপনি আন্দোলন কিভাবে করলেন, কেন করলেন? তখন বললাম, ভাই আন্দোলন করেই তো এখন মনে হচ্ছে ভুলটা করলাম। নিজের জীবনটা এখনও সন্দেহানের মধ্যে থাকে, কখন আমার উপর অ্যাটাক হয়, আমার সেফটি কই? আবার অনেকে বলে, ভাই আপনাকে মারতে যাবে কে? ভাই আন্দোলনে কী ছিলাম, খেয়েছিলাম, এটা আমজনতা জানে। আমজনতা জানে আমি আন্দোলনের খেয়েছিলাম, কী ছিলাম। 2টা দিন পর সবাই বলে যায় আমরা দেশের জন্য কি করছিলাম, আমরা কতটুকু ত্যাগ তিতিক্ষা করছিলাম, কত নির্ঘুম রাত কাটিয়েছিলাম, শান্তিতে ভাত পর্যন্ত খেতে পারি নাই, অফিস পর্যন্ত করতে পারি নাই, এরপরও আমরা আজও নির্যাতিত। কেন? কেন? আমরা এখনও আমাদের বাক স্বাধীনতা হারাচ্ছি, আমরা আমাদের কথা বলার অধিকার হারাচ্ছি। বিপ্লবী সরকারের কথা আমি শুরু থেকেই বললাম, গত কয়েকদিন আগেও বললাম, আজও বলতেছি, বিপ্লবী সরকার গঠন করা অতীব জরুরি। যদি বিপ্লবী সরকার গঠন না হয়, 2 দিন পর যদি অন্য আরেকটা দল ক্ষমতায় আসে, এতগুলো ছাত্র যে মারা গেল, কেন মারা গেল, সবগুলার মামলা ছাত্র সমাজকে দিবে, সব ছাত্র সমাজকে ধ্বংস করে দিবে, সব ছাত্র সমাজকে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে। মাথায় রাখবেন এটা। আপনারা গুটি কয়েক দেশ থেকে পালাতে পারবেন, বাকি ছাত্র সমাজগুলা কি করবে? বাকি ছাত্র সমাজগুলা কোথায় গিয়ে আশ্রয়টা নিবে? তাদেরকে কে আশ্রয় দিবে? দেশটাকে আপনারা যা করতেছেন ভাবতে অবাক লাগতেছে। গত 2টা দিন আগে আমরা সবাই এক হয়ে লড়ছিলাম একজনের বিরুদ্ধে, পেশিবাদের বিরুদ্ধে। আজ আমরা যে যার মতো যেদিকে পারতেছি লুটে পুটে খাচ্ছি। দেশের মানুষগুলা আর সচেতন না, দেশের মানুষগুলা বড্ড খারাপ, এদেশের মানুষগুলা প্রচুর পরিমাণে খারাপ। এখন নিজের প্রতি নিজের ঘৃণা হয়, মাঝে মাঝে ইচ্ছা হয় দেশটা ছেড়ে চলে যায়, দেশটা ছেড়ে আমি চলে যেতে পারবো, আমি ক্যাপেবল। কিন্তু আমার দেশের সাধারণ মানুষ কি করবে?
আমার দেশের জনতা কী করবে? যতটুকু বুঝতেছি, দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের জন্য আগামী দিন হবে খুবই ভয়ঙ্কর, খুবই মারাত্মক। এই আওয়ামী লীগের অমানুষের বাচ্চাগুলাকে যে বা যারা স্থান দিয়ে রাখতেছে, যে বা যারা আবার আন্দোলনে অথবা আবার আপনার গৃহযুদ্ধের জন্য প্রস্তুত করতেছে, আপনারা ভুলে যাবেন না এরা অমানুষের দল ছিল, এরা অকৃতজ্ঞের দল ছিল। আপনারা বলে যাবেন না কিছুদিন আগে ওরা আপনার বোনকে নির্যাতন করেছে, ওরা আপনাকে নির্যাতন করেছে, এগুলো আপনারা ভুলে যাবেন না। আওয়ামী লীগের বাচ্চাগুলা ওরা মানুষের পর্যায়ে পড়ে না, এদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন, খুবই খুবই অন্যায় করতেছেন। যাক, এটা হচ্ছে যে আমার মত, এগুলা জাস্টিফাই করবেন আপনারা, মতামত দিবেন আপনারা। ভালো মন্দ বোঝার যথাযথ বয়স আপনাদের হয়েছে। শুরু থেকে নির্যাতন ছিলাম, আজও নির্যাতন হচ্ছে, হয়তো ভবিষ্যতেই হব। নিজেকে নিয়ে আমি কোনো কিছু চিন্তা ভাবনা করি না, আজ আছি কাল নাই। হয়তো আমজনতা একটা দিন আমার লাশটাকে নিয়েও হয়তো রাজনীতি করা শুরু করে দিবে। কেউ বলবে জামাত শিবির, কেউ বলবে আবার বিএনপি, কেউ বলবে হয়তো কুত্তা লীগের কথা আমি বললামও না। কিন্তু দিন শেষে আমাকে না, যারা যারা এই আন্দোলনের একেবারে শুরু থেকে ছিল তাদেরকে প্রাপ্য সম্মানটুকু এই বাংলাদেশের মানুষ দিবে না। বাংলাদেশের মানুষ যেমন আমরা আবু সাইদকে দিলাম 2 দিনের জন্য, যেমন আমরা মুগ্ধকে দিলাম 3 দিনের জন্য, এরপর ওদেরকে ডাস্টবিনে রেখে দিলাম। ওদেরকে ওদের প্লেকার্ডের সামনে ওপেনলি প্রস্রাব করতেছে। কেন? কেন? হোয়াই? এত বড় সাহস কিভাবে হলো? যাক, সবাই ভালো থাকবেন।